হ্যালো গাইস, তোমার সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো আমি এসেছি অশোকনগর সায়েন্স সিটি পার্কে। হঠাৎ চলে এলাম, দেখো নর্মাল একটা শাড়ি পরে চলে এসেছি। এখানে আমার ছোটদা ছোটদি এসছে, তো ওরা এসছে বলে আমাদের ফোন করে ডাকলো। এবার আমাদের এখান থেকে আমাদের বাড়ি জাস্ট 2 মিনিটের জন্য, মানে 2 মিনিটের জন্য আমরা এসেছি। ওদের সাথে দেখা করে আমরা বাড়ি চলে যাবো। ছোটদা ছোটদি এসছে, তো চলো ওদের সাথে যে দেখা হচ্ছে। দেখা করার আগে আমাদের তো পার্কে ঢোকার টিকিটটা তো কাটতে হবে। তো আমরা পার্কে ঢোকার টিকিট কেটে ওখানে বাইক পার্কিং করলাম। পার্কিং করার পরে আমরা এই যে এখন ভেতরে প্রবেশ করব। দেখো গেটটা কিন্তু বেশ অনেকটাই বড়। এবার আমরা ভেতরে আস্তে আস্তে করে ঢোকা শুরু করলাম। দেখো ও তো সিঁড়িতে গড়গড় করে নেমে যাচ্ছে, ওদের ডাকছে, মানে কোথায় আছে ওরা, আর আমি ওর পেছনে পেছনে আসছি। পার্কটা কিন্তু খুব সুন্দর, খুবই সুন্দর পার্কটা। তো বাড়ির পাশে বলে কিন্তু আমাদের আসা হয় না। পার্ক থেকে আমাদের বাড়ি মাত্র যেতে 2 মিনিট সময় লাগে। তো চলো ছোটদের সাথে সাথে দেখা হোক, তারপরেই ইচ্ছা আছে তোমাদের একদিনকে পুরো পার্কটা ঘুরে দেখাবো। তো চলো দেখি ওরা কোথায় বসে আছে, ওদের খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় আছে দেখি। এদিকে দেখো আমার বর আগে আগে হাঁটছে, দেখো হাত থেকে হাত দিয়ে দেখাচ্ছে। এই পাশে কিন্তু ঝুলন্ত ব্রিজ আছে, তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করবো। তো চলো, বুঝতেই পারছো আমাদের বাড়ির পাশে একদম, মানে তোমাদেরকে আমি সেভাবে আর দেওয়া হয়নি ভিডিও। একদিন আমি ঠিক সময় করে এসে পুরো পার্কের ভেতরটা তোমাদের আমি শেয়ার করব। এখন জাস্ট আমি একটু একটু করে শেয়ার করলাম পাশ থেকে। এখন তো 4টে বাজে। খুব সুন্দর, খুব সুন্দর। আমি তাকে নর্মাল শাড়ি পরে চলে এসেছি। দেখো গাইস, দেখো এই যে যাদের জন্য আমাদের আসতে হলো হন্তদন্ত করে খাওয়া দাওয়া মানে করে, এই যে আমাদের মিস্টার ছোটদা আর এই যে ছোটদি, আর পাশে আসে আমাদের সৌরভ গাঙ্গুলি, মানে সৌরভ। তোমার তো হ্যালো হাই করো। হ্যালো হাই। তো গাইস এই যে পুরো পার্কটা আমি তোমাদের দেখাবো। আমাদের কিন্তু এখানে পার্কটা কিন্তু বেশ অনেকটা বড়, প্রায় তোমার ঠিক আছে, তোমাদের পুরো পার্কটা আমি ঘুরি, তারপর তোমাকে আমি আবার আসছি, ঠিক আছে? এই যে ছোটদা ছোটদা এসছে, ওরা অনেক দূর থেকে এসছে। আর আমরা তো বললামই বাড়ির পাশে, আসতে জাস্ট 2 মিনিট সময় লাগে, চলে এসছি একদম। তো আবারও দেখা হচ্ছে 5 মিনিট পর। গাইস আবারও চলে এলাম। দেখো আমাদের সৌরভ খুব মজা করছে। তো তোমাদেরকে আমি বলি আজকে আমাদের হঠাৎ পার্কে আসার কারণটা কি। আমাদের বাড়িতে বললাম অশোকনগর, আর আমার ছোটো ননদের বাড়ি তোমার ঝিকরা, হাবড়া ঝিকরা। তো ওখান থেকে আমার ছোটো ননদের ছেলে সৌরভ খুব বায়না করছে, মা পার্কে যাবো পার্কে যাব। তো ওকে নিয়ে আমার ছোটো ননদ পার্কে এসে, ওরা এসে না কটার সময় গাইস শুনে তোমরা হাসবে, বেলা 3টের সময় এসে পার্কে। বোঝো কেমন রোদ, দেখতে পাচ্ছ কেমন রোদ চারিদিকে। আর দেখো গাইস বাচ্চা কাচ্চা নিয়ে পার্কের কাছে দেখা যায়, দেখো দেখো বাচ্চা কাচ্চা নিয়ে পার্কের কাছে যায় না, মানে কি বললো গাইস, যেখানে সেখানে জোড়ায় 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 বসে আছে। যাই হোক প্রচণ্ড রোদ এখানে। এবার ওরা ঘুরতে এসছে বলে আমাদেরকেও ফোন করে নিল, তো আমরাও চলে এলাম, কয়েকটা ভিডিও করবো এখানে। তো গাইস দেখো পার্কটা কিন্তু বেশ সুন্দর। 26 কতটা যেন শুনে আসছি, তারা 1 সেকেন্ড। পার্কটা কিন্তু খুব সুন্দর। এখন কিন্তু প্রচণ্ড রোদ বলে হয়তো তোমরা সেটা বুঝতে পারছো না। এটা কিন্তু তোমার প্রায় 36 বিঘা জমি নিয়ে এই পার্কটা তৈরি করা হয়েছে, তারও হয়তো বেশি, আমি হয়তো সঠিক জানি না, কিন্তু পাশে অনেকে বলছো, সেটাই তোমাদেরকে শেয়ার করলাম, বললাম বেশ খুব সুন্দর। এখন তো প্রচণ্ড মানে প্রচণ্ড রোদ, যেহেতু আমরা দুপুরবেলা এসেছি। আসার কারণ তোমাদের তো প্রথমেই বললাম, সর্দি সর্দি আসছে বলে এই জন্য এসেছি দেখা করতে। বিকেলবেলাটা কিন্তু সুন্দর সুন্দর কিন্তু আলোতে ফুলে কিন্তু খুব সুন্দর ভরে ওঠে। তো চলো সামনে তোমাদের আর একটা সুন্দর জায়গা দেখাবো আমি। তো দেখো গাইস শীতকালে কিন্তু প্রচণ্ড প্রচণ্ড কিন্তু এখানে ফুল ফোটে। দেখো এখানে কিন্তু কত রকমের ফুল, দেখো এখানে কিন্তু তোমার সাদা ফুল, দেখো প্রচুর সাদা ফুল, সুন্দর সুন্দর সাদা সাদা ফুল রয়েছে। আর এখানে কিন্তু তোমার হচ্ছে পিঙ্ক কালারের ফুল রয়েছে, দেখেছো? খুব সুন্দর লাগছে ফুলগুলো। জাস্ট তোমাদের একটু দেখাই আমি কাছ থেকে নিয়ে, দেখো ফুলগুলো। ফুল
পাথরগুলো এতটাই সাদা, কি যে সুন্দর লাগে দেখতে দূর থেকে। কিন্তু গাইস জানো, শীতকালে এই মানে পার্কটা ফুলে ফুলে ভরে ওঠে। যেহেতু এখন গরমের সময়, এখন ফুলটা কম দেখা যায়। তো দেখি দূরে ছোটদা আর আমার হাজব্যান্ড দেখি কী করছে, ওরা কি পরামর্শ করছে। হয়তো এখানে আমরা একটা শর্ট একটা ভিডিও তৈরি করবো, তারই কথাবার্তা চলছে। দেখো ওখানে ছোটদা দেখি কি বলতে চাইছে এরা। হ্যাঁ খুব সুন্দর অপরূপ একটা জায়গা, মানে বিকেলবেলা বাচ্চাদের নিয়ে ঘুরতে আসা খুব সুন্দর একটা জায়গা। পাশে আছে কি জানো, পাশে আছে সেই ঝুলন্ত ব্রিজ। তো সেটাই তোমাদেরকে সঙ্গে শেয়ার করব। আর দেখো তার মধ্যে দেখো ছোটদা আর আমার ছোটদি আমি তিনজনে মিলে আমার একটা শর্টস ভিডিও করে নিলাম। দেখো গাইস, দেখো এই ঝুলন্ত ব্রিজটার কিন্তু কোনো প্লার নেই, কোনো কিছু নেই। পুরো ব্রিজটা কিন্তু পুরো ঝুলছে। এ মাথা থেকে এ মাথা পর্যন্ত কিচ্ছু নেই, শুধু মানে দুই মাথায় রয়েছে প্লার, আর মাঝখানে কিছুই নেই। আমি তো এই মানে এইখানে আসলে আগে খুব ভয় পেতাম, এখন আর ভয় পাই না। যেহেতু ছোটদা ছোটদি রয়েছে, লোকজন আছে, যেন ভয় পাই না, এখন ভয়টা ভেঙে গেছে। তার মানে কি আগের থেকে আমি অনেকটা সাহসী হয়ে গেছি, তাই না? এবার দেখো সিঁড়ি থেকে আমি খুব রানিংয়ে নামছি। ছোটদি তো বেশ গরম লাগছে, যেহেতু আমি তো সুতির শাড়ি পরেছি, আমার একটু বেশ রিল্যাক্স ফিল হচ্ছে, ভালো লাগছে। এখানে লেকে থেকে হালকা হালকা হাওয়া ছাড়ছে, খুব ভালো লাগছে। আর এদিকে আমাদের তো সৌরভ খুব মজা করছে, আনন্দ করছে। আমি উঠতে ভীষণ ভয় পাই, আমি উঠবো না, আমি দেখতে ভালো লাগে, তো খুব ভয় পাই। আমার ভয় করে, যেহেতু আমি দেখতে যাবো না এখান থেকে। তো গাইস, তোমরা কি কখনো এই রোপে উঠেছো? আমি কিন্তু কখনো উঠিনি, আমার প্রচণ্ড ভয় করে, প্রচণ্ড। দেখো কি সুন্দর করে রোপে সবাই মানে সব পুরো পার্কটা এই রোপটা কিন্তু করে ঘুরবে। তো আমার হাজব্যান্ড তো অনেকবার চেষ্টা করেছে ওঠানোর জন্য, কিন্তু আমি উঠতে ভয় পাই। আর দেখো গাইস, যেখানে আমরা ফটো তোলার পোজ দিচ্ছি আর এদিকেও ভিডিও করছে, বলো কেমন মাথাটা গরম হয় যখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি, তখন দেখে আমার খুব মাথা গরম হয়। আর দেখো আমি কিন্তু দোলনায় বসে পড়েছি, সেটা যেখানে হোক না কেন, দোলনা পার্কে হোক বাড়ি হোক, আমি দোলনা দেখলে না আমার খুব ইচ্ছা করে দোলনা চড়তে। দোলনা চড়লে আমার মনে হয় কি সেই ছেলেবেলায় শৈশববেলায় যেন ফিরে পাই। আর দেখো আজকে কিন্তু আমি খুব মস্তি নিচ্ছি, কিন্তু দু হাত তুলে খুব মজা করছি, কিন্তু খুব মজা হচ্ছে। এত ঘুরছি তো মজা, আর পাও খুব ব্যথা হবে রাতেবেলা, বুঝতে পারবো কেমন ব্যথা হয় পাটা। আর দেখো কত উচ্চতা, দেখো এই যে রোপটা কিন্তু অনেক উচ্চতা, কিন্তু এখানে উঠলে কিন্তু পুরো তুমি পার্কটা দেখতে পাবে। কিন্তু একবার চেষ্টা করবে ওঠার জন্য, চোখ কান নাক বন্ধ করে। তো গাইজ, আমাদের পুরো পার্কটার ভেতরে ঘোরা হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে চলে যাচ্ছি। খুব সুন্দর জায়গাটা, ভালো লাগলো। 2 ঘন্টা সময় পাস করলাম, খুব ভালো লাগলো। এই ছোটদা দাঁড়াও। তো আমাদের ঘোরা কমপ্লিট, টাটা বাই বাই। তাই না, আবার আসবো, বলো আবার আসবো অন্য এক সময় ঘুরতে। আজকে তো হঠাৎই চলে এলাম দুপুরবেলাটা, ঘোরা কমপ্লিট। আরও অনেক সময় ঘুরতাম, সৌরভের টিউশন পড়া রয়েছে, ও 6টার সময় যে পড়া ধরবে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে। তো সবাইকে টাটা।